আবার একটি মন্ত্র নিয়ে হাজির হলাম। টাইটেল দেখে বুঝতে পারছেন, পিঠে নষ্ট করার মন্ত্র। এর আগেও আমি অনেক পিঠে নষ্ট করার মন্ত্র দিয়েছি, কিন্তু আজকে একটু অন্যরকম মন্ত্র নিয়ে হাজির হয়েছি। আগে যে মন্ত্র দিয়েছিলাম, ধলা চানের কালা গোড়া, আমি এখান থেকে যাই, পিঠা পুড়ে হয়ে ছাই। মনে মনে মন্ত্র পাঠ করবেন, তাতে কিন্তু পিঠা পুড়ে ছাই হয়ে যাবে। একটা পিঠাও হবে না, কাঁচা থেকে যাবে, বাইরে দিয়ে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। বহুবার প্রমাণিত, অনেকবার। আমি অনেকবার এটা পরীক্ষা করে দেখেছি, অনেক লোক পরীক্ষা করে দেখেছে। আপনারা করুন, কাজ হবে। তো নিয়মটা হচ্ছে, দেখুন, আপনি যদি এই মন্ত্র শিখে নেন, ঠিক আছে, তারপর কিন্তু একটা সমস্যা হবে। আপনি যেখানেই যান, যদি আপনার নজরে পড়ে পিঠা, যে পিঠা হচ্ছে, তাহলে কিন্তু সেই পিঠার হবে না। তো আপনাকে কী করতে হবে, ওই পিঠার গুঁড়া, কাঁচা পিঠা বা যাই হোক, ওখান থেকে একটু আপনাকে মুখে দিতে হবে। যে আপনি খেয়ে নিলেন, তখন আপনার বিদ্যার ওখানে কাজ হবে না, অন্য জায়গায় কাজ হবে, ওখানে আর হবে না। তো যাই হোক, ওই চালের গুঁড়া বা গুলানো চাল বা ওই পিঠা হয়ে গেছে, পুড়ে যাচ্ছে, সেখান থেকে একটু হলেও আপনি খাবেন, ঠিক আছে, একটু হলেও খাবেন, তাহলে কিন্তু পিঠা ঠিক হয়ে যাবে। আর একটা কথা কি, ধরেন আপনি পিঠা বানাচ্ছেন আর আপনার পিঠা কেউ নষ্ট করে দিয়েছে মন্ত্র দিয়ে, আর সেই কাঁচা পিঠা, যে ভিতরে কাঁচা বাইরে পুড়ে যাচ্ছে, নষ্ট করে দিয়েছে কেউ মন্ত্র দিয়ে, সেই পিঠা যদি কি আগুনে পুড়া দেয়, তাহলে কিন্তু তার অবস্থা খারাপ আছে। তার গায়ে মনে করো যে মানে ছালা পড়ে যাবে, ফোকসা ফোকসা পড়ে যাবে, মনে হচ্ছে যে কেউ বান মেরে দিয়েছে, উল্টা হয়ে যাবে। তো দাদারা, যখনই কাজটা করবেন সাবধানে করবেন, ঠিক আছে, নিজের দায়িত্ব তো করবেন। আপনি কারো পিঠা নষ্ট করে দিয়েছেন, আর সেই ব্যক্তি যদি সেরকম ওস্তাদ হয়, আর সে যদি পিঠা পুরা দেয়, তাহলে আপনার কি হবে একটু ভেবে দেখুন। ভেবে দেখুন কী হবে। আপনার গায়ে ফোকসা ফোকসা পড়ে যাবে, মনে হচ্ছে যে আপনার গায়ে কেউ গরম জল ঢেলে দিয়েছে, ফোকসা ফোকসা গোটা গায়ে ফোকসা ফোকসা পড়ে যাবে। তো তার আগে এই পিঠাটা খেয়ে নেবেন বা শরীর বন্ধ করে নেবেন, ঠিক আছে, তাহলে কাজ হবে না। শরীর বন্ধ করে নেবেন। আসমান কইলাম কুণ্ডলী, মেদিনী কইলাম জাগ, 36 কোটি দান্দুত বোধ পেরে আমার কুণ্ডলীর বাইরে থাক, আমার কুণ্ডলী ভাঙিয়া যদি করিস খা, ফিরিয়া তোর মাঝনি খা। এটা এমন একটা বন্ধন, এই বন্ধনের ভিতরে কেউ ঢুকতে পারবে না। কোনো দেবতা বা কোনো খারাপ জিন, ভূত প্রেত, কোনো বান বিদ্যা, জাদুটনা কিছু ঢুকতে পারবে না। যেরকম একটা মন্ত্র দিয়েছিলাম, শ্মশানকালীর বিদ্যা, কালী কালী মহাকালী, শ্মশানকালীর পা আমার অঙ্গে যদি করে কেউ গা, দোহাই তোর ঈশ্বর মহাজের মাথা খা। এটা কিন্তু শরীর বন্ধ করার মন্ত্র, শ্মশানকালী মন্ত্র। কিন্তু হ্যাঁ, এটা মা স্বয়ং শ্মশানকালী আপনাকে রক্ষা করবে, কিন্তু খারাপ দিক থেকে আপনাকে প্রোটেকশন করবে, ভালো দিক থেকে না। ধরেন আপনি ওটা ভালো কাজ করতে যাচ্ছেন, কোনো ঠাকুর দেবকে ডাকছেন, ঠাকুর দেবতাকে, তো সেখানে মা শ্মশানকালী আটকাবে না। হ্যাঁ, কোনো শত্রু যদি, কোনো তান্ত্রিক যদি আপনাকে ক্ষতি করার জন্য বান টান কিছু একটা মারে, জিন ভূত চালান দেয়, সেই জায়গা থেকে আপনাকে রক্ষা করবে। কিন্তু এই যে আগের প্রথম মন্ত্রটা বললাম, আসমান কইলাম কুণ্ডলী, মেদিনী কইলাম চাক, 36 কোটি দান্দুত ভূত প্রেত আমার কুণ্ডলীর বাইরে থাক, আমার কুণ্ডলী ভাঙিয়া যদি করিস খা, ফিরিয়া তোমার জনি খা। এই কুণ্ডলীর ভিতরে কিচ্ছু ঢুকতে পারবে না, কিচ্ছু না। সে কোনো দেবদেবী হোক বা যে কোনো জিনিস হোক, ভালো মন্দ কিছুই ঢুকতে পারবে না। ধরুন কোনো ব্যক্তি শনিবারে মঙ্গলবারে ভর করে, মানে সে একটা কবিরাজ মহান, তার বাড়িতে প্রচুর লোক হয়, সে শনিবারে মঙ্গলবারে আসনে বসে মা কালী বা মহাদেব ভর করে, সেই ব্যক্তি যদি এই মন্ত্র দিয়ে শরীর বন্ধ করে নেয়, 24 ঘন্টার মধ্যে তার উপরে কোনো ভর নামবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, কোনো ভর নামতে পারবে না। আর শ্মশানকালী মন্দিরে যদি শরীর বন্ধ করেন, ভর নামবে, সব কিছু হবে, শুধু যতটুকু না খারাপ, যতটুকু না জ্ঞান জ্ঞান বান, এগুলোকে আটকাবে। যাই হোক, যখন আপনি পিঠা নষ্ট করে যাবেন, নিজের শরীরটা বন্ধ করে নেবেন, তাহলেই হবে। আর একটা জিনিস কি, পিঠা নষ্ট করতে কি না সেরকম কিছু লাগে না, শুধু পিঠার দিকে তাকিয়ে মন্ত্র জপ করবেন, তাহলেই পিঠা নষ্ট হয়ে যাবে। তো পিঠা নষ্ট করার মন্ত্র হচ্ছে, আটা কোটি ধাপুর দুপুর, সর্ষে কুটি রাই, এই আটার পিঠা বানাবে যে, তার ধর্মের দোহাই। এই আটা থেকে যদি হয় পিঠা, কামরু কামাক্ষার দোহাই, মা কালীর জনি রক্ত মহাদেবের চুষে খায়। আবার মন্ত্রটা বলছি, আটা কুটি ধাপুর দুপুর, সর্ষে কুটি রাই, এই আটার পিঠা বানাবে যে, তার ধর্মের দোহাই। এই আটার থেকে যদি পিঠা হয়, কামরু কামাক্ষার দোহাই, মা কালীর জনি রক্ত মহাদেবের চুষে খায়। এই হলো মন্ত্র। তো মন্ত্রগুলো লিখে নেবেন, মুখস্থ করে নেবেন, ঠিক আছে, মুখস্থ করে নেবেন।
মুখস্থ হলেই সিদ্ধ হয়ে যাবে। আমার মন্ত্র মুখস্থ করার মানে সিদ্ধ করার জন্য 1 মালা বা 21 মালা 11 মালা এরকম কিছু জপ করতে হয় না। এটা হচ্ছে আপনার মুখস্থ হলে আপনার সিদ্ধ হয়ে যাবে মন্ত্র। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নম্বর 7584023273। অথচ কেউ কল করবেন না, কল করার আগে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সবাইকে আগে বলে দিই, অনেক লোক কল করে, আমার খুব অসুবিধা হয়, কাজকর্মতে থাকি, অনেক লোকজন আসে, আর এখন রাত 2টা বাজে, 2টার সময় ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। দিনের বেলার সময় পাবো কি না তার জন্য রাত্রে ভিডিও বানাচ্ছি। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন।